আকাশ চিরে ধেয়ে আসছে বিশাল এক অগ্নিপিণ্ড। এটি ইরানের চতুর্থ প্রজন্মের খোররাম শাহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার নাম দেওয়া হয়েছে খাইবার। এটি কেবল একটি অস্ত্র নয়, বরং তেহরানের সামরিক সক্ষমতার এক নতুন দৃষ্টান্ত। প্রযুক্তিগত দিক থেকে এই ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত বিধ্বংসী। এটি প্রায় ১৫০০ কেজি ওজনের বিশাল বিস্ফোরক বহন করতে পারে। এর বিশেষ বৈশিষ্ট্য হল এর গতি এবং নিয়ন্ত্রণ ক্ষমতা। তরল জ্বালানি চালিত এই ক্ষেপণাস্ত্রটি মাঝ আকাশে নিজের গতিপথ পরিবর্তন করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে, যা একে করে তুলেছে আরও অপ্রতিরোধ্য। এই ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড় শক্তি হল এর পাল্লা। ২০০০ কিলোমিটার রেঞ্জ হওয়ার কারণে ইরানের মাটি থেকে এটি অনায়াসেই তেল আবিব বা জেরুজালেমে আঘাত হানতে সক্ষম। ফলে ইসরায়েলের মূল ভূখণ্ড এবং মধ্যপ্রাচ্যে থাকা যে কোনো কৌশলগত স্থাপনা এখন সরাসরি এই ক্ষেপণাস্ত্রের আওতাভুক্ত। বিশেষজ্ঞদের মতে খাইবার ডিজাইন করা হয়েছে আধুনিক রাডার ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার জন্য। এটি বায়ুমণ্ডলের বাইরে হাইপারসনিক গতিতে চলতে পারে, ফলে ইসরায়েলের আয়রন ডোমের মতো অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে এটিকে মাঝ আকাশে ধ্বংস করা অত্যন্ত কঠিন। মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরান এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে। এর মাধ্যমে তেহরান মূলত পশ্চিমা বিশ্ব ও ইসরায়েলকে নিজেদের সামরিক সক্ষমতার কড়া বার্তা দিচ্ছে। ইরানের এই নতুন ক্ষেপণাস্ত্র প্রদর্শন কেবল সামরিক শক্তির জানান দেয়া নয়, বরং এটি আঞ্চলিক রাজনীতিতে নিজেদের অবস্থান আরও সুসংহত করার এক বড় পদক্ষেপ। বর্তমান প্রেক্ষাপটে খাইবার ক্ষেপণাস্ত্রটি মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণে এক নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।